إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما الحمد لله সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার 2 রাকাত ফরজিয়া সালাত আদায় করার জন্য খুতবার শুরুতেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জান্নাত লাভের জন্য যাবতীয় কল্যাণকর কাজের সন্ধান দিয়েছেন, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যাবতীয় অকল্যাণ কাজ থেকে সতর্ক করেছেন। তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এক অত্যন্ত ব্যস্ত এবং মূর্খতার সময়ে আমরা বসবাস করছি, যেই সময়ে মানুষের দুনিয়াবী কাজের ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে, সেই সাথে ইসলাম সম্পর্কিত মানুষের যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান একেবারেই কমে গেছে। মানুষ তাদের হিতাহিত জ্ঞান, তাদের নৈতিক যেই দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে তারা মুখ ফিরিয়ে আছে। মুসলমান হিসেবে যেই কাজের সাথে তার যুক্ত থাকার কথা ছিল না, সেই কাজের সাথেই সেই ব্যক্তি যুক্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করার জন্য, তার নাম হচ্ছে বিদ্যা। যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে থাকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন, তাহলে আমরা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ঢালাওভাবে আমরা একটা কথা বলে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। যদিও ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন, কিন্তু সর্বপ্রথম ইবাদত করার জন্য পাঠাইছেন, এটা ভুল। যেই কারণে যখন একজন মানুষ জানে
ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, সেই ব্যক্তি যেই কোনো সময়ে ইবাদত করার জন্য লিপ্ত হয়ে যাচ্ছে, অথচ তার ইবাদতের মূল শর্ত, পূর্ব শর্ত হচ্ছে ইলম অর্জন করা। যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের বাণী যখন দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম যেই শব্দ তিনি দিয়েছিলেন সেই শব্দের নাম হচ্ছে কি? ইকরা। সূরা আলাকের 5 নম্বর আয়াত তিনি দিয়েছেন। সেই সূরা আলাকের 5 নম্বর আয়াতের শুরুর শব্দ হচ্ছে ইকরা, মানে তুমি পড়ো। অর্থাৎ ওহী শুরু হচ্ছে ইকরা দিয়ে, তেমনি ইবাদত শুরু হবে ইকরা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। তিনি 7 আসমান যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সেই সাথে অনুরূপ যখন তিনি 7 জমিন তিনি সৃষ্টি করেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আসমান এবং জমিনেই আল্লাহ তাআলার বিধিবিধানগুলো অবতীর্ণ হয়। এইটা তিনি দিয়েছেন কেন? লিতাআলামু, যাতে করে তোমরা জ্ঞান অর্জন করতে পারো। আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। কিসের জ্ঞান অর্জন করবে? যে নিশ্চয় আল্লাহ তিনি সব কিছুর উপরে ক্ষমতাশীল, তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। তিনি যেই কোনো সিদ্ধান্তের ক্ষমতাশীল, তিনি যেই কোনো কাজের ক্ষমতাশীল। একজন মানুষ যদি আল্লাহ তাআলাকে এইভাবে চেনে, আমি দুনিয়াতে যাই করি না কেন আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন, সবকিছু তিনি করার ক্ষমতা রাখেন, এতটুকু যদি মানুষ বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে সে তার নৈতিক কাজ ছাড়া, ইসলাম সমর্থিত কাজ ছাড়া কোনো ক্রমেই সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এমন বিশ্বাস রেখে অন্যায় কাজের সাথে যুক্ত হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, লিতাআলামু, যাতে করে তোমরা জ্ঞান অর্জন করতে পারো। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। দুনিয়াতে যা কিছু হয়, আসমানে যা কিছু হয়, পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, সবকিছু আল্লাহ তাআলার ইলমে বেষ্টন করা আছে, তিনি সবকিছুই জানেন। এতটুকু জ্ঞান একজন মুসলমানকে অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করা, এটা সর্বপ্রথম কাজ। একজন মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার বুখারী হাদিসের একটি বাব অধ্যয়ন করেছেন, আল ইলমু ক্বাবলাল কালাম ওয়াল আমাল। আমলের পূর্বেও লাগবে ইলম, কথার পূর্বেও লাগবে ইলম। এমন কোন কথা আমি বলবো যেই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এমন কথা যদি আমি বলি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা নয়, তাহলে আমার থাকার জায়গা হবে জাহান্নাম। এমন ইবাদত যদি আমি করি যেই ইবাদতটা ইসলাম সমর্থন করে না, রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না, তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য কথার পূর্বেও ইলম লাগবে, মানুষের ইবাদতের পূর্বেও ইলম লাগবে। ইলম হচ্ছে পূর্ব শর্ত যাবতীয় কাজের। কিন্তু সময় আমাদের কাছ থেকে ফুরিয়ে যাচ্ছে, সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। মানুষ তার বিদ্যা সম্পর্কে একেবারেই অজ্ঞ। মানুষ সালাত আদায় করে, কিভাবে সালাত আদায় করতে হয় জানে না। কোনো একদিন আপনি রাস্তায় থেকে যখন মসজিদে আসবেন, যেই কোনো মসজিদে যান না কেন, এখানেই যান না কেন, যখন মানুষ সিজদায় যাবে তখন আপনি দেখবেন মানুষের পায়ের ধরন আলাদা আলাদা। কেউ 2 পা মাটির সাথে লেগে রেখেছে, কারো 2 পা জমিন থেকে উপরে, কারো 1 পায়ের উপরে আরেক পা তুলে দেওয়া আছে, কারো 2 পা এক জায়গায় লাগিয়ে দেওয়া আছে, কারো আবার 2 পা ফাঁকা হয়ে আছে। এত পদ্ধতি কেন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো এক রকমের হওয়ার কথা ছিল, ভিন্নতা কেন আসলো? আমার চোখের সামনে একজন হাত বাঁধতেছে একরকম ভাবে, আমি বাঁধতেছি আরেক রকম ভাবে। আমার মনের ভিতরে এই ইচ্ছাটা হচ্ছে না, ওর চলার পদ্ধতি এমন,
ওর ইবাদতের পদ্ধতি এমন, আমার ইবাদতের পদ্ধতি ভিন্ন কেন, দেখি তো তার সাথে আমি কথা বলে দেখি তারটা ঠিক নাকি আমারটা ঠিক। ইবাদত তো এক রকমের হওয়ার কথা ছিল, ইবাদতের মধ্যে ভিন্নতা চলে আসলো, কিন্তু কারো কোনো পদক্ষেপ নাই, জানার কোনো আগ্রহ নাই। যেই গতিতে ইচ্ছা সেই গতিতেই সালাত আদায় করে দায় পার করে দিচ্ছে। এইভাবেই দাঁড় পায় দায় পার হবে না, ইবাদত হতে হবে এক রকমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আদিষ্টিত হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন সিজদায় যেন 7টা অঙ্গকে যেন আমি জমিনে রাখি, 7টা অঙ্গ জমিনে থাকবে, এই ব্যাপারে আমি আদিষ্টিত হয়েছি। আরেকটা বিষয়ে আমি আদিষ্টিত হয়েছি, আমি যেন সলাতের সময় যেন কোনো কাপড় গুটিয়ে না রাখি। অর্থাৎ সলাত আদায় করতে গিয়ে ওযু করে আসলাম, আমার হাত এইরকম গোটানোই আছে, এইভাবে আমি সলাত আদায় করা শুরু করে দিলাম। সলাতের মধ্যে এইরকম ভাবে সলাত আদায় করা নিষেধ, এইটা হাত ছেড়ে দিতে হবে। এর নাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যখন আমি ওযু করলাম, পায়ের গোটার দিক থেকে আমি কাপড় জড়িয়ে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যাপারে আমাকে নিষেধ করা আছে, আমি যেন কাপড় যেন গুটিয়ে না রাখি। প্রয়োজন হলে কোমর থেকে কাপড় গুটিয়ে রাখতে হবে, নিচের দিকে কাপড় ছেড়ে দিতে হবে। এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আমি আদিষ্টিত হয়েছি জমিনে যেন আমার 7টি অঙ্গ থাকে। 7টি অঙ্গ কি কি? 2 হাত আমার জমিনে থাকবে, 2 হাঁটু আমার জমিনে থাকবে, 2 আঙ্গুলি অর্থাৎ পায়ের যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলগুলো জমিনে থাকবে, কপাল এবং নাক দুইটাকে এক অঙ্গ ধরা হয়েছে, এই দুইটা জিনিস একসাথে জমিনে থাকবে। কারো নাক যদি উপরে থাকে, কপাল যদি মাটিতে থাকে, তার সেই সিজদা হচ্ছে না। কারো হাত যদি মাটিতে থাকে, পা যদি উপরে থাকে, তাহলে তার সেই সিজদা হচ্ছে না। এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিছু সুশীল ব্যক্তি আছে যারা বলছে কার ইবাদত গ্রহণ হবে আর কার ইবাদত গ্রহণ হবে না, এইটা কি হুজুর বলতে পারে? এটা হুজুর বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলে গিয়েছেন, হুজুরের বলার কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের মতো করে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজমে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ সে তো কথা বলেছে কেবলমাত্র ওহির মাধ্যমে, যা তার কাছে ওহি করা হয়েছে মুহাম্মদ কেবল সেই কথাই বলেছে। মুহাম্মদ ওহি ছাড়া কোনো কথা বলেনি। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলার চেষ্টা করত তাহলে তার জবানকে টেনে ধরা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন নাই। দুনিয়াতে একভাবে আমাদেরকে শরীয়ত দিয়েছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ফয়সালা করবেন অন্যভাবে, এই সুযোগ নাই। দুনিয়াতে আল্লাহ চলার সুযোগ দিয়েছেন একভাবে, কিয়ামতের দিনে তিনি বিচার করবেন অন্য পদ্ধতিতে, এই সুযোগ নাই। এইটাই ইসলাম সমর্থন করবে না, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবে না। সুতরাং বিদ্যা অর্জন করে, জ্ঞান অর্জন করে যেইভাবে শরীয়তে চলার কথা ছিল সেইভাবেই চলতে হবে। ন্যূনতম মানুষের যেই ইবাদত করছে সেই ইবাদতের ব্যাপারে তাকে জ্ঞান অর্জন করতে হবে। যখন মানুষকে যাকাত দিচ্ছে, যাকাতের সময় বিভিন্ন জায়গায় যাকাত দেয়। যাকাত মানে কি? আমার সম্পদ থেকে আমি যাকাত বের করে দিয়ে দিলাম, যেটা আমি বের করে দিচ্ছি সেটা গরিবের হক, যেটা আমি বের করে দিচ্ছি সেটা মিসকিনের হক। যাকাতের যে 8টা খাত আছে, এই সম্পদটা সেই খাতের লোকজনদের জন্য আমি কি করতেছি? আমি সেই যাকাতের মাল কিনে নিয়ে যে আমি তাদেরকে কাপড় দিচ্ছি। টাকা তো ওর, আমি তাহলে সেটা দিয়ে কাপড় কেন কিনবো? আমার কথা বুঝেননি আপনারা? এই যে অংশটা, আমি এই অংশটা আমার যাকাত বের হয়ে যাবে, তাই এই অংশটা এখন যাকাতের যে 8 খাতের মানুষ আছে, ফকির, মিসকিন, অভাবী যারা আছে,
আল্লাহর রাস্তায় যারা মুসাফির তারা আছে, যারা যাকাত যারা আদায় করে তারা আছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আছে, ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে তারা আছে। এই অংশটা তাদের, সুতরাং এই অংশটা আমি তাদেরকে দিয়ে দেব। তারা মাছ কিনবে, গোস্ত কিনবে, কাপড় কিনবে, জমি কিনবে, কি করবে এই ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই। কিন্তু আমি কি করতেছি, এই যে টাকাটা আছে এই টাকা দিয়ে আমি কাপড় কিনে নিয়ে যাচ্ছি। কেন এই টাকা দিয়ে আমি কেন কাপড় কিনবো? এই অর্থের মালিক তো আমি নই। এই অর্থের মালিক যাকে আমি দেব সে, এই অর্থের মালিক আমি যাকে দেব সে, তাহলে আমি কিভাবে কাপড় কিনে নিয়ে যেয়ে তাকে দিতে পারি? ভুল পদ্ধতি। জানে না কার মাল কিভাবে খরচ করতেছে, মনে করতেছে আমি জাকাত দিচ্ছি, পশ্চিম কালেও এই জাকাত হবে না। যার জাকাত, যেই জাকাত সেই অর্থই তার কাছে যাবে, এরপরে সেটা দিয়ে সে কি করবে এটা সে ভালো জানে। সম্মানিত মুসলিম দিনী ভাই, বলছিলাম বিদ্যা অর্জন করা, বিদ্যা অর্জন করতে হবে। বিদ্যা ছাড়া আমাদের কোনো গতি নাই। সমাজে যেই মূর্খতা, সমাজেই যেই অভাব অনটন, সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা, এইটা মানুষের হিতাহিত জ্ঞান না থাকার কারণে, বিদ্যা না থাকার কারণে হচ্ছে। অথচ দুনিয়াতে ইবাদত বন্দেগী করে যখন আমরা কিয়ামতের দিনে যেতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত এত নিয়ামত দিয়ে রেখেছেন, যেই নিয়ামতের কথা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা বাকারার 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মুহাম্মদ তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ঈমান আনয়ন করে, যারা সৎ কাজ সম্পাদন করে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই জান্নাতে তাদেরকে কোনো রিজিক দেওয়া হবে, যখনই তাদেরকে কোনো রিজিক দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তখনই জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিরা বলে উঠবে, আরে এটা তো সেই খাদ্যই আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই রিজিকই আমাদেরকে দেওয়া হচ্ছে, যেই রিজিক আমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। ওয়া উতু বিহি মুতাশাবিহা, অর্থাৎ দুনিয়াতে যেই ফল ছিল সেই ফলের মতোই সেম ফল কিয়ামতের দিনে জান্নাতেও তাদেরকে দেওয়া হবে। আপেল তাদেরকে দেওয়া হবে, দেখতে আপেলের মতো। একজন জান্নাতি ব্যক্তি দেখে বুঝতে পারবে তার কালার যেমন, সাইজ যেমন, দেখতে যেমন, সবকিছুই যেন দুনিয়ার আপেলের মতোই, দুনিয়ার কমলার মতোই, দুনিয়াতে যে রকম দেখেছিল সেই রকমটাই হবে। তখন জান্নাতি ব্যক্তিরা আফসোস করে বলবে, হায় আমরা জান্নাতে ঢুকলাম আর আমাদেরকে খাবার দেওয়া হলো এমন খাবার যেটা আমাদেরকে দুনিয়াতেই দেওয়া হয়েছিল। কিন্তু যখন তাদেরকে দেওয়া হবে, তারা যখন মুখে দিবে, তখন সেটা বুঝতে পারবে যে না, দেখতে একই রকম হলেও দুনিয়ার ফলের যে স্বাদ, জান্নাতের ফলের যে স্বাদ, দুইটার স্বাদ এক নয়। সুবহানাল্লাহ। জান্নাতের বৈশিষ্ট্যই হবে আলাদা, জান্নাতের খাদ্যই হবে আলাদা, জান্নাতের চিন্তা ভাবনাই হবে আলাদা। দুনিয়ার সাথে জান্নাতের কখনো কোনো তুলনা হতে পারে না। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যারা ঈমান আনয়ন করবে আল্লাহ তাআলার প্রতি, যারা ঈমান আনয়ন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা ঈমান আনয়ন করবে পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি, যারা ঈমান আনয়ন করবে ফেরেশতাদের প্রতি, যারা ঈমান আনয়ন করবে আখিরাত দিবসের প্রতি, যারা ঈমান আনয়ন করবে কিয়ামতের দিনের ফলাফলের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, যারা ঈমান আনয়ন করে, করার পরে যারা সৎ কাজগুলো সম্পাদন করে, ইবাদত করে, তাদের জন্য রয়েছে এই রকম জান্নাত। এখন যদি আমি আপনাকে এক বাক্যে বলি ইবাদত কি, আপনি সোজা কথায় উত্তর দিবেন, ইবাদত হচ্ছে সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলোই যেগুলো আমরা করে থাকি, এর নাম হচ্ছে ইবাদত। আরেকটু যদি আমরা খোঁজাখুঁজি করার চেষ্টা করি, সত্য কথা বলা, মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখা, সালাম কালাম করা, কোরআন তেলাওয়াত করা, এইগুলো হচ্ছে ইবাদত। সর্বপ্রথম একটা বিষয় জেনে রাখেন, এক কথাই জেনে রাখবেন, ইবাদত সেইটাই যেইটাতে আল্লাহ তাআলা খুশি হয়।
যেই কাজে আল্লাহ তাআলা খুশি হয় সেইটাই হচ্ছে ইবাদত, যেই কাজে আল্লাহ তাআলা খুশি হন সেইটাই হচ্ছে ইবাদত। এখন আপনি চিন্তা করেন, জুমার দিনে খুতবাতে তাড়াতাড়ি করে আসা, এটাতে আল্লাহ তাআলা খুশি হন কিনা? খুশি হন, এটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুমিনের বিষয়টা নিয়ে খুব আশ্চর্য হয়ে যাই। আল্লাহ রাসূল বলছেন, আমি মুমিনের বিষয়টা নিয়ে খুব আশ্চর্য হয়ে যাই। কি আশ্চর্য? যে মুমিন সে যদি ইচ্ছা করে তার অল টাইম সব সময় সে ইবাদতের মধ্যে থাকতে পারে। যদি তাকে কোনো আনন্দ পেয়ে যায়, সে যদি কোনো সম্পদ অর্জন করে, সে যদি এমন কিছু বিষয় অর্জন করে যেই বিষয়ে সে আনন্দিত, হঠাৎ করে এক জায়গা থেকে তার রিজেক্ট চলে আসছে, এক জায়গায় চাকরি হয়ে গেল, খুব উন্নত মানের চাকরি, এই চাকরি পেয়ে সেই ব্যক্তি খুশি হলো, আনন্দিত হলো। এই আনন্দিত হওয়ার পরে সে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, এই আলহামদুলিল্লাহ বলাতেও আল্লাহ তাআলা তার নেকি লিখে দেন। আল্লাহ রাসূল এটা বোঝানোর চেষ্টা করছেন, ওকে তো আল্লাহ তাআলা একটা উন্নত মানের বেতনের চাকরি তো দিলেনই, তো নেকি দেওয়ার কি প্রয়োজন? নেকি দেওয়ার তো কোনো দরকার নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, সেই সময়ে সেই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, তখনও আল্লাহ তাআলা তাকে নেকি লিখে দেন। যদি কোনো বিপদ তাকে পেয়ে বসে, এই বিপদের সময় যদি সেই ব্যক্তি বিচলিত না হয়ে নিজেকে যদি ধৈর্য ধারণের মাধ্যমে টিকিয়ে রাখতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখনও আল্লাহ তাআলা তাকে নেকি লিখে দেন। বিপদ আসলেও নেকি, আনন্দ আসলেও নেকি, তার জন্য শর্ত হচ্ছে আল্লাহর বান্দার পরিচয় দিতে হবে। বিপদে আল্লাহর বান্দা বিচলিত হয় না, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে। যখন কোনো আনন্দিতের বিষয় চলে আসে, তখন সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, এমন ভাবে অহংকারী হয়ে ওঠে না, সে তার কৃতজ্ঞতা ভুলে যায়, রবের কৃতজ্ঞতা ভুলে যায়। একজন ব্যক্তি পরীক্ষায় এ প্লাস পাইছে, এ প্লাস পাওয়ার পরে তাকে যখন জিজ্ঞাসা করে, তুমি এ প্লাস পাইছো, খুব ভালো পড়াশোনা করতেছো, ও আরেক ব্যক্তিকে বলতেছে এ প্লাস এমনিতেই পাওয়া যায় না, ভালো পড়াশোনা করতে হয়। ও এটা বোঝানোর চেষ্টা করছে, আমার এ প্লাস পাওয়ার পেছনের সবচাইতে বড় ভূমিকা হচ্ছে আমার ভালো পড়াশোনা করা। তোমার ভালো পড়াশোনা তুই এ প্লাসের কারণ নয়, আল্লাহ তাআলার রহমত, সেই জন্য তুমি এ প্লাস পাইছো। এমন সময়েও নিজেকে অহংকারী না করে, আল্লাহর কৃতজ্ঞতা ভুলে না গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকি প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাকে সওয়াব লিখে দিবেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি বান্দা হিসেবে উপস্থিত করা, এইটা আমাদের সবচাইতে বড় দায়িত্ব। দুনিয়াতে আল্লাহ নিয়ে আসলেন, দুনিয়াতে আমরা বেঁচে আছি, কখন আমরা দুনিয়া থেকে চলে যাব এই কথা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু দুনিয়াতে একজন মানুষের এমন ভাবে চলাফেরা করা উচিত নয় যে তার রবকে ভুলে যায়। দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করা উচিত নয় যে তার রাসূলের আদর্শকে ভুলে যায়। দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করা উচিত নয় যেই চলাফেরার কারণে মুসলমানের সম্মান নষ্ট হয়। দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করা উচিত নয় যেই চলাফেরা তার ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায়। এই ব্যাপারে একজন মুসলিম হিসেবে তাকে সজাগ থাকতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জাহান্নাম সেই ব্যক্তিকে ধরবে না, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহর ভয়ে কান্না করে যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। কতটা এই ব্যাপারে সতর্কতা, হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারঈ, যেমন ভাবে কোন দুধের ওলানে, গাভীর ওলান, কোন বকরির, ভেড়ার ওলানের মধ্যে দুধ পুনরায় ঢুকে যাওয়া যেমনটা অসম্ভব, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে জাহান্নাম সেই ব্যক্তিকে ধরবে, এটাও অসম্ভব। অর্থাৎ দুধ বাহির হওয়ার পরে যেমন ভেতরে আর কখনো ঢোকে না, ঢোকার সম্ভাবনাও নাই, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তিকে জাহান্নাম ধরবে, এইটারও কোনো সম্ভাবনা নাই। আল্লাহর ভয়ে কাঁদা
বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তি, জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। আপনি অনুমান করে দেখেন, চিন্তা করে দেখেন, সেই কবে আমি কান্না করেছি আমার রবের জন্য। হয়তোবা আমার স্ত্রীর অসুখ হয়েছিল, সেই সময় আমি কান্না করেছি, এই কথা সত্য। বাচ্চা যখন বিভিন্ন সময়ে কান্নাকাটি করে, বাচ্চার ভয়ে তখন আমি কান্নাকাটি করেছি, এই কথাও সত্য। বাবা যখন মারা গেছে, বাবাকে আমি হারিয়েছি, সেই জন্য কান্নাকাটি করেছি, এই কথাও সত্য। মা যখন মারা গেছে, মায়ের মহব্বত ভালোবাসা থেকে আমি বঞ্চিত হলাম, সেই জন্য আমি কান্নাকাটি করেছি, এই কথাও সত্য। এই ভয়ে আমি কখন কান্নাকাটি করেছি, আমার রবের সামনে যদি আমি দাঁড়াই, আমি কিভাবে আমার রবের সামনে আমি দাঁড়াতে পারবো? দুনিয়ার যে আমল করতেছি, যে ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদতে আমি আমার রবের সামনে সম্মানিত হব নাকি আমি লাঞ্ছিত হব? সেই দিন কিয়ামতের দিনে আমার থাকার জায়গা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই হাউজের পানি আমি পান করতে পারবো নাকি সুহকান সুহকান বলে আমাকে তাড়িয়ে দেওয়া হবে? আমি কোন ক্যাটাগরির মধ্যে আছি? এমন সমস্ত কথা চিন্তা করে আমি আমার রবের জন্য করে আমার চোখের পানি আমি ফেলতে পেরেছি কিনা, এইটা আমাদের অনুমান করা দরকার, চিন্তা করা দরকার। আমাদের এই চক্ষু অন্যায় জিনিস দেখতে দেখতে, খারাপ জিনিস দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে, ভালো জিনিস দেখতে আর চোখ দিয়ে পানি আসে না, ভালো কথা আর কানে ভালো লাগে না, ভালো কথা অন্তর দিয়ে বেশিক্ষণ চিন্তাও করা যায় না, এর মাঝখানে অন্তর আমাদের অন্যদিকে চলে যায়। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী আছেন, সব সাহাবীরাই জান্নাতি। এরপরেও 10 জন সাহাবীদেরকে তিনি জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, যাদের নাম হচ্ছে আশারায়ে মুবাশশারা। এদেরকে আশারায়ে মুবাশশারা এই জন্য বলা হয়, এটা একটা প্রশ্ন ভালোভাবে বুঝে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীরাই জান্নাতি, তবে তিনি শুধুমাত্র 10 জনের কথা বলেছেন। এই 10 জনের কথা কেন আসলো? এই 10 জনের জন্য স্পেশাল হাদিস আছে। এক বৈঠকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জনের কথা বলেছেন, যেই কারণে আশারায়ে মুবাশশারা নামে 10 জনের নাম আছে। এছাড়া বাকি যারা আছে তারা জান্নাতি নয়, এমন কথা চিন্তাও করা যাবে না। সাহাবী যারা আছেন সবাই জান্নাতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীদের একজন সাহাবী, যেই সাহাবী হওয়া সত্ত্বেও জান্নাতি। এরপরে 10 জন সাহাবীর মধ্যেও একজন হচ্ছেন কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিবরণ ইবনে মাজাহ 4267 নম্বর হাদিসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হচ্ছে, ইযা ওয়াকাফা আলা কবরিন, যখন তিনি কোনো কবরের উপরে দাঁড়ান, যেই কোনো কবরের কাছে যখন তিনি দাঁড়ান, ইয়াবকি হাত্তা ইয়াবাল্লা লিহিয়াতুহু, যখন তিনি দাঁড়ান তিনি কান্না করা শুরু করেন, এতটাই তিনি কান্না করেন তার দাড়ি ভিজে যায়, এতটাই তিনি কান্না করেন, সেই কান্নার পানি তার দাড়ি দিয়ে এই দিক দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে পড়ে আসে। ওয়াকিল লাহু, যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার, জান্নাতের বিবরণ আপনার কাছে দেওয়া হয়, জাহান্নামের বিবরণও আপনার কাছে দেওয়া হয়, ওয়ালা তাবকি, আপনি কান্না করেন না, ওয়া তাবকি মিন হাযা, কিন্তু আপনি তো এই কবরের পাশে দাঁড়ালেই আপনি তো কান্না করা শুরু করে দেন। ক্বালা, তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কিয়ামতের যতগুলো স্তর আছে, আখিরাতের যতগুলো স্তর আছে, এর সর্বপ্রথম স্তর হচ্ছে কি কবর। ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি কবর থেকে রেহাই পেয়ে যায়, ফামা বাদাহু আইসার মিনহু, তাহলে তার পরবর্তী জায়গাগুলো তার জন্য সহজ হয়ে যায়। ফাইল্লাম ইয়ানজু মিনহু, যেই ব্যক্তি কবর থেকে মুক্তি পায় না, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তাহলে তার পরবর্তী জায়গাগুলো আরো কঠিন হয়ে যায়। এই জন্য আমি কবরের জন্য কান্না করি। কবর থেকে যদি আমি রেহাই পাই, জান্নাত জাহান্নাম নিয়ে আমার টেনশন করার প্রয়োজন নাই, কিন্তু কবরে যদি আমি থেমে যাই, তাহলে পরবর্তী জায়গাগুলো আমার পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার যদি প্রয়োজন হয় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কবর থেকে পানাহ চাওয়া, তার যদি প্রয়োজন হয় কবর থেকে রেহাই পাওয়ার জন্য কবরের কাছে গিয়ে কান্নাকাটি করা, মরণকে স্মরণ করা, আমাদের এই অন্তর, পাপী অন্তর, জান্নাতে যাওয়ার নিশ্চয়তাই নাই, জাহান্নামে চলে যাব এমন নিশ্চয়তাই বেশি। জাহান্নামের কাজ দিয়ে জীবনটা ভরপুর হয়ে আছে। অতীতের জিন্দেগিটাও জাহান্নামের কাজ, বর্তমানের জিন্দেগিটাও জাহান্নামের কাজ। ভবিষ্যতেও তওবা করতে পারবো কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমরা জানি না। তওবা করার কোনো চেষ্টাও আমাদের নাই। তাহলে আমাদের চোখ দিয়ে কত পানি আসা দরকার, এমন কথা বলার কোনো সুযোগ থাকে না। এই সাহাবীদের একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সময় তুলনা করতে হবে সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাথে আমাদের সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের সাথে আমাদের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমলের সাথে আমাদের আমল। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে যেই জান্নাতের অঙ্গীকার দিয়েছেন, এই জান্নাত আমাদের জন্য। সাহাবীদেরকে যেই জাহান্নামের কথা বলেছেন, যেই জাহান্নামের সতর্ক করেছেন, সেই জাহান্নাম আমাদেরও। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের জন্য স্পেশাল অন্য কোনো জান্নাত নাই। এই জান্নাতই, যেই জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দিতে চেয়েছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটাই সম্মানী, এতটাই ফজিলতপূর্ণ একজন ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইহতাজ্জাল আরশু লিমাউতি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের মরণের সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এই কথার ব্যাপারে দুইটা বিবরণ পাওয়া যায়। এক নম্বর বিবরণ হচ্ছে, প্রকৃত পক্ষেই যে আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন, সেই আরশটা প্রকৃত পক্ষেই কেঁপে উঠেছিল। দুই নম্বর বিবরণ, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহ তাআলা তিনি এতটাই খুশি হয়েছিলেন, যেই খুশিতে আরশ কেঁপে উঠেছিল। বিবরণ দুইটার যে কোনো একটাই হতে পারে। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এই কথাই সত্য। আল্লাহর খুশিতে হোক অথবা সাদ ইবনে মুআজের মরণের কারণে হোক, দুই কারণের এক কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ তার বিদায় জানাতে পারে না। দুনিয়াতে মানুষ তার জন্য কান্নাকাটি করে, তার জন্য কষ্ট অনুভব করে। দুনিয়াতে তারা থাকে, তার জন্য কষ্ট হবে, এই কথাই সত্য। কিন্তু যখন একটা পবিত্র আত্মা যখন উপরের দিকে চলে যায়, তখন ফেরেশতারা তাদের জন্য খুশি হয়, আনন্দিত হয়। আপনি হয়তোবা জানেন, হয়তোবা জানেন না, দুনিয়া থেকে যখন মানুষকে বিদায় দেওয়া হয়, তখন মানুষকে বিভিন্নভাবে গোসল করানো হয়। একজন মানুষ যেই অপরাধ করেছে, যেই ব্যক্তি পাপী, যেই ব্যক্তি জাহান্নামী, যেই ব্যক্তি জান্নাতি, কোনো ভেদাভেদ নাই, সবাইকেই গোসল করানো হয় ঠান্ডা পানি দিয়ে, সুন্দর সুগন্ধিওয়ালা সাবান দিয়ে, এরপরে বড়ই পাতা দিয়ে, এরপরে তাকে সুন্দর কাফনের কাফন পরিধান করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। হোক সে জান্নাতি, হোক সে জাহান্নামী, হোক সে মুমিন, হোক সে কাফের, তার দুনিয়াতে ক্ষমতা আছে সুন্দর করে পাঠিয়ে দেওয়ার, তাই সে সুন্দর করে পাঠিয়ে দেয়। কিন্তু আমাদের যে রূহ আছে, এই রূহ কিন্তু এমন ভাবে যায় না। রূহের পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি, যদি রূহটা ভালো হয়, আত্মা যদি ভালো হয়, তাহলে তার বিদায় হবে সম্মানের। আত্মা যদি খারাপ হয়, তাহলে তার বিদায় হবে লজ্জাজনক ভাবে, অপমানজনক ভাবে। যেই ব্যক্তিরা জান্নাতি, যেই ব্যক্তিদের ইবাদত ভালো, যেই ব্যক্তিদের আমল ভালো, তার জন্য সুন্দর সুন্দর ফেরেশতাগণ আসবেন, সুগন্ধি নিয়ে আসবেন, বিভিন্ন কফিন নিয়ে আসবেন। যেই সুগন্ধি তারা কফিন, যেই লাশটা, রূহটা তারা কফিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে, এতটাই সুগন্ধি সেই লাশে, এই রূহের আত্মার এই কফিনের মধ্যে ঢুকানোর পরেও তার সুগন্ধি সব জায়গায় ছড়িয়ে যাবে। মানুষ সেই সুগন্ধি পায় না, কিন্তু আসমানবাসী সবাই সেই সুগন্ধি পায়। যখন সামনের দিকে নিয়ে যাওয়া হয়, মানুষ শুধু অবাক করে, শুধু ফেরেশতারা জিজ্ঞাসা করে, এটা কার আত্মা আসতেছে? তারা অহংকার করে
গর্ব করে তারা বলে এটা অমুকের ছেলে, অমুকের আত্মা এইটা আসতেছে। তারা অভ্যর্থনা জানায় খুব আনন্দের সাথে, খুব সাদরে তারা তাকে গ্রহণ করে নেয়। এইভাবে সেখানে চলে যায়। আর যেই আত্মা ভালো নয়, যেই রূহ ভালো নয়, আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটায়নি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, এই রূহকে তারা নিতে চায় না, কিন্তু বাধ্য হয়ে নিতে হবে। তাই তারা পচা একটা নেকড়ে দিয়ে সেই রূহটাকে তারা সেখানে গ্রহণ করে, যার দুর্গন্ধ ছড়িয়ে যায়, মানুষ সেটা টের পায় না, জিন জাতি সেটা টের পায় না, কিন্তু সেটা ফেরেশতারা জানতে পারে, ফেরেশতারা এটা বুঝতে পারে। যেই কারণে তারা খুলে দিতে চায় না, খুলে দিতে চায় না সেই রূহের জন্য। তাদের আসমানের দরজাগুলো এতটাই নিকৃষ্ট অবস্থা হবে সেই সমস্ত আত্মার জন্য, যেই আত্মারা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মাধ্যমে, আল্লাহ তাআলাকে খুশি করার মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে চলার মাধ্যমে নিজেকে পবিত্র করতে পারেনি। তাদের জন্য এমন লাঞ্ছনা, এত অপদস্থ তাদের জন্য থেকে যাবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, সামনেই চলে আসছে রমজান মাস। রমজান মাস মানেই মানুষের সিয়াম সাধনার মাস। এই মাসে মানুষ সিয়াম রাখে। যেই ব্যক্তি সালাত আদায় করে না, সেই ব্যক্তিও সিয়াম রাখে। এর আগে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। পূর্ণ প্রস্তুতির গ্রহণ করার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দরকার, তার নাম হচ্ছে তওবা। খালেস দিলে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালেস ভাবে তওবা করতে হবে। 5 ওয়াক্ত সালাত আগে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের। সাহাবায়ে কিরাম তারা বলছেন, আমাদের সেই সময়ে হজ ছিল, যাকাত ছিল, দান সাদাকা ছিল, কোরআন তেলাওয়াত ছিল, সিয়াম ছিল, পর্দা ছিল, এরপরে সালাত ছিল। কোনো ইবাদত ছেড়ে দিলে আমরা তাদেরকে কাফের মনে করতাম না, তবে সালাত ছেড়ে দিলে আমরা তাদেরকে কাফের মনে করতাম। এই কথা সাহাবায়ে কিরাম বলছেন। কোনো ইবাদত ছেড়ে দিলে আমরা তাকে কাফের বলতাম না। কাফের বলতাম যখন সেই ব্যক্তি সালাত ছেড়ে দেয়। এই কথাটা যে ব্যক্তিরা সালাত আদায় করে না, এই কথাটা তারা গ্রহণ করতে পারে না। দুনিয়াতে বেঁচে আছে যেই হোক না কেন, আমাকে কাফের বলবে, আমি কাফের হয়ে যাব, এটা কি হয় নাকি? শুনতে খারাপ লাগে, শুনতে ভালো লাগে না। যেই কারণে তারা বাইরে গিয়ে সমালোচনা করে, হুজুরের আজকের আলোচনা পছন্দ হলো না, কাফের বলতে পারে কখনো? এই কথা হুজুর কখনো বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মুসলমান দিনী ভাই, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, ধরেন আপনি সালাত ছেড়ে দিলেন না, আপনি সালাত ছেড়ে দিলেন, আপনি কাফের হলেন না, আমি আপনাকে কাফেরও বললাম না। মুসলমান হিসেবে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, মুসলমান হিসেবে আপনার সর্বপ্রথম কাজটা কি? যে ব্যক্তি আল্লাহকে চেনে, যার কাছে ইবাদতের কথা পৌঁছে গেছে, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, সেই ব্যক্তি মুখে যাই বলুক, অন্তর তার স্বীকৃতি অবশ্যই দেবে, সালাত তোমার সর্বপ্রথম ইবাদত, সালাত তোমার সর্বপ্রথম ইবাদত। যদি মাথায় কোনো ব্যক্তি সিঁদুর লাগিয়ে ঘোরে, মানুষ যেমন মনে করে এই হচ্ছে হিন্দু মহিলা। কোনো ব্যক্তি যদি আলু বিক্রি করে, মানুষ যদি বলে এ হচ্ছে আলুওয়ালা। যেই ব্যক্তি হেলিকপ্টার চালায়, মানুষ তাকে বলে এ হচ্ছে পাইলট। মানুষ যদি কোনো গাড়ি চালায়, এই ব্যক্তিকে যদি বলা হয় ড্রাইভার। অনুরূপভাবে যেই ব্যক্তি সালাত আদায় করবে, তার সালাতের নিদর্শনই হচ্ছে এই ব্যক্তি মুসলমান। সালাত ছাড়া কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কাফের হন অথবা না হন, সালাত আদায় করা আপনার নৈতিক দায়িত্ব। সালাত আদায় আপনাকে করতে হবে। এমনও মানুষ আছে, দিনের পরে দিন চলে যাচ্ছে, যুগের পরে যুগ চলে যাচ্ছে, সালাতের কথা চিন্তাও করতে পারে না। একজন মুসলমানের জিন্দেগি এমন হতে পারে না, সকাল 8টার দিকে ঘুম থেকে উঠবে, এরপরে রাত 12টার দিকে ঘুমাতে যাবে, রাত 3টা পর্যন্ত মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাবে, 10টার দিকে সেই ব্যক্তি ঘুম থেকে উঠবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হতে পারে না। এইটা উম্মতে মুহাম্মাদের আচরণ হতে পারে না। এইটা আল্লাহর বান্দার অবস্থা হতে পারে না। যেই বান্দা তার ফজরের সালাতকে কাজা করে দিয়ে রাত 10টার দিকে ঘুমিয়ে, রাত 10টার দিকে না ঘুমিয়ে রাত 3টার দিকে ঘুমিয়ে, 2টার দিকে ঘুমিয়ে
ফজরের সালাত কাজা করবে, এইটা মুসলমানের কাজ হতে পারে না। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ তাআলা তওবাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তওবাকে অত্যন্ত পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তওবা করতে কত খুশি হন, এইটা আপনার অনুমান করা দরকার, এইটা আপনার বোঝা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একজন ব্যক্তি একটি বাহন নিয়ে, একটি খাবার নিয়ে কোনো একটা মরুভূমিতে চলে গেল। সেই মরুভূমিতে যাওয়ার পরে হঠাৎ করে ঘুমিয়ে গেল। ঘুম থেকে ওঠার পর দেখতেছে তার উটটা হারিয়ে গেছে, তার বাহন হারিয়ে গেছে। এই বাহনের সাথে যে খাবার ছিল, খাবার সহ তার বাহনটা হারিয়ে গেছে। কিছু খাবে, খেয়ে বেঁচে থাকবে এমন অবস্থাও তার নাই। কোনো বাহনে চলে সেখান থেকে ফিরে আসবে এমন অবস্থাও তার নাই। ও মনে করতেছে আমি না খেয়ে এই জায়গাতে আমি মারা যাব, এই অবস্থায় হয়ে গেছে। এই সময় সেই ব্যক্তি ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে গেল। ঘুম থেকে ওঠার পর সেই ব্যক্তি দেখতেছে তার সামনে তার বাহনটা উপস্থিত আছে। এই সময়ে সেই ব্যক্তি খুশি হয়ে বলতেছে যে, আল্লাহ, আনা রব্বুকা ওয়া আনতা আবদি, আমি আপনার রব, আপনি আমার বান্দা। তার বলা দরকার ছিল এটা, আল্লাহ, আমি আপনার বান্দা, আপনি আমার প্রতিপালক। তা না বলে সেই ব্যক্তি বলছে, আপনি আমার বান্দা, আমি আপনার প্রতিপালক। আল্লাহ তাআলা এই কথাটাকেই কিন্তু দলিল হিসেবে নিয়ে আসছে। আপনি বলতেছেন নাউজুবিল্লাহ, এত বড় একটা কথা বললো, মাতাল হয়ে গেছে, ওর তো মাথা ঠিক নেই। কখন আনন্দে খুশিতে তার মাথাই ঠিক নেই, মাথা ঠিক না থাকার কারণে উল্টা পাল্টা বলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এর মাথা খারাপ হয়ে উল্টা পাল্টা করতেছে আনন্দে, এই ব্যক্তির থেকে কোন বান্দার তওবাতে, কোন বান্দার ইস্তিগফারে আমি আল্লাহ আরো বেশি আনন্দিত হই। সুবহানাল্লাহ। আপনি এত আনন্দিত কোনোদিন হয়েছেন? মাকে কোনোদিন বউ করে ডাকতেছেন, বউকে মা করে ডাকতেছেন, ভাইকে বোন করে ডাকতেছেন, বোনকে ভাই করে ডাকতেছেন? এই মাতাল আজ পর্যন্ত হন নাই। ও সেই মাতাল হয়ে গেছিল, ওর চাইতে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হন। এইটা বান্দাদেরকে আল্লাহর কাছে ইস্তেগফার করার একটা সুযোগ তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার কাছাকাছিতেই থাকি। বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার কাছেই থাকি। বান্দা যখন তার পাপের অন্তর নিয়ে আমাকে স্মরণ করে, তখন আমি আল্লাহ আমার অন্তর দিয়ে তাকে স্মরণ করি। যখন সে কোনো বৈঠকে আমাকে স্মরণ করে, তখন আমি তাদের থেকে উত্তম বৈঠকে স্মরণ করি। আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যদি ইস্তিগফার করার জন্য, তওবা করার জন্য আমার দিকে শুধু হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়ার জন্য তার দিকে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। ক্ষমা আমার দরকার, আমি যাচ্ছি হেঁটে, আর আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ আসতেছেন দৌড়ে। এইটা বান্দা যেন তওবা করে, বান্দা যেন আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ তাআলা এইটাই চান। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমরা সালাত আদায় করা শুরু করে দেই। এই রমজান মাস আসতেছে, আমরা পবিত্র কোরআনকে জানার চেষ্টা করি, পবিত্র কোরআনকে শেখার চেষ্টা করি। আমরা কি ধারণ করে আছি এটা আমরা অনুমানও করতে পারি না। আমরা কাকে পেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী, তারপর আর কোন নবী নেই। এটা আমাদের মর্যাদা, আমাদের ফজিলত। অন্য সময়, অন্য নবীর সময় যেই সমস্ত উম্মতেরা ছিল তারা একটা দিশাহারার মধ্যে ছিল। এই সময়ে তাদের নবী চলে গেছেন, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আবার বায়াত করতে হবে। কিন্তু আমরা এমন উম্মত, আমাদেরকে কারো কাছে বায়াত গ্রহণ করা লাগবে না। অন্য অন্য সময় যে কিতাব আসতো, ইঞ্জিল কিতাবের বিধান এখন চলতেছে, এরপরে হঠাৎ করে একজন নবী আসলো, তাকে দেওয়া হলো তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব যখনই চলে আসলো, ইঞ্জিল কিতাবের এখন বিধান আর নাই, ওটা বাদ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিলেন, এই কোরআনকে রহিত করার মতো কিতাব আর পৃথিবীতে আসবে না। কিয়ামত যতদিন আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থেকে যাবে। এমনকি
কিয়ামতের দিনে যে জিজ্ঞাসা তাদেরকে করা হবে সেটা কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কোরআনকে আমরা ধারণ করে আছি, আপনাদের কাছে আহ্বান করছি এই কোরআনটা শিক্ষা করার চেষ্টা করেন। সন্তানদেরকেও তো কোরআন শিক্ষা দেওয়ার কোনো চেষ্টা নাই। আর আমাদের সময়ে বয়স হচ্ছে স্কুল কলেজে যারা পড়বে তারাই ছাত্র, আর আমরা ছাত্র নই, আমাদের বয়স হয়ে গেছে। একজন বলছেন যে বিদ্যা অর্জন করা লাগে, সেই সময় আর কোথায় আছে? বিদ্যা অর্জন করার নাকি সময় নেই। কথা আমার বলতেই হচ্ছে, এই সময়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেইভাবে মানুষরা জ্ঞান অর্জন করত, বর্তমান সময়ে মানুষরা সেই রকম এখন নির্বাচনী প্রচারণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছেন, আলিমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। আলিমরা নবীদের যে কথাগুলো আছে সেই কথাগুলো মানুষের সামনে উল্লেখ করবে। সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা আয়াত জানা থাকলেও তোমরা প্রচার করো। যেইটা আপনার জানা আছে সেইটাই প্রচার করতে হবে, যেইটা জানা আছে সেইটাই প্রচার করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা আপনি জানেন না? 5 ওয়াক্ত সালাত আদায় করার বিধান আপনি জানেন না? কতজনকে বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করি? কতজনকে বলেছেন? কতজনকে আমরা বলি 5 ওয়াক্ত সালাত আদায় করি? যেই কথাটা 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই দাওয়াত দিয়েছেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন তো দেখি, 10 জন সন্তান এক জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি যদি বলতেন যে বাবারা চলো সালাত আদায় করে আসি, আপনার কি বিশ্বাস হয় না 2 জন হলেও আসতো? আপনার কি এতটুকু বিশ্বাস হয় 10 জনের মধ্যে 2 জন হলেও কি আসতো? দাওয়াতি কার্যক্রম আমাদের নাই। আমাদের দাওয়াতি কার্যক্রম হচ্ছে নির্বাচনী আমাদের প্রচারণা। বিভিন্ন সময় ভোটারদেরকে দেখা যাচ্ছে গিয়ে বলতেছে যে এই মার্কায় একবার ভোটটা দিও, কত সুন্দর হতো এই গ্রামে গিয়ে যদি আপনারা বলতেন ফজরের সময় তুমি জামাতে উপস্থিত হয়েও, জোহরের সময় তুমি জামাতে উপস্থিত হয়েও, সালাত আদায় করো না। তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, চাচা তুমি এখন বেঁচে আছো, 2 দিন পর মারা যাবা, নিঃশ্বাস নিতে পারতেছো না, এখনো তুমি সিগারেট খাচ্ছ, এই সিগারেট খাওয়াটা তুমি একটু ছাড়ো। এখনো তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, এটা একটু ছাড়ো। ব্যবসা বাণিজ্য করা ভালো, এই ব্যবসা করার জন্য তুমি দোকানে টিভি লাগিয়ে রেখেছো, মানুষকে গান বাজনা দেখাচ্ছ, নগ্ন জিনিস দেখাচ্ছ, এইটার কারণে তোমার ব্যবসা হারাম হয়ে যাচ্ছে। এই টিভি এগুলো বন্ধ করো, যদি চালাতেই হয় তাহলে দিনের কিছু চালাও, দিনের ভালো কোনো কিছু তুমি প্রচার করো। এতটুকু তো আমরা বলতে পারতাম। আমাদের মাঝখানের দাওয়াত যখন কমে গেছে, মূর্খতা তখন বেড়ে গেছে। দাওয়াত কমে গেছে, মূর্খতা বেড়ে গেছে। সম্মানিত মুসলিম দিনী ভাই, এতগুলো মানুষ উপস্থিত হলেন, আলহামদুলিল্লাহ, দেখতে খুব ভালো হলো। খুতবা যখন শুরু হয়ে গেল তখন মনে হয় 15 জন বা 16 জন মানুষ ছিল এই জায়গাতে। এই হাদিসটা কি জানা নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম সাহেব মিম্বারে উঠে বসে যায়, মিম্বারে বসার সাথে সাথেই তখন ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে দেয়। কে উট পাচ্ছিল, কে ডিম পাচ্ছিল, কে গরু পাচ্ছিল, কে ছাগল পাচ্ছিল, এইটা হওয়ার পরে ফেরেশতারা খাতা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই জায়গাতে এখন ফেরেশতা খুতবা শুনতেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি দেখেন বা না দেখেন, রাসূল তিনি সত্যবাদী, তাকে সত্যবাদী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জায়গাতে ফেরেশতারা আছে, এই কথাই সত্য। ফেরেশতা তার খাতা বন্ধ করে দিয়ে যদি আলোচনা শোনার জন্য নিয়োজিত হয়ে যায়, আপনি কি এমন মানুষ হয়ে গেলেন এই সময় পর্যন্ত আপনাকে বাইরে থাকতে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুনিয়ার মানুষেরা শোনো, যখন তোমাদের কাছে তোমাদের জন্য যখন সালাতের জন্য আহ্বান করা হবে, আজান যখন দেওয়া হবে, তখন ব্যবসা বাণিজ্য যা কিছু আছে বন্ধ করে দাও, দুনিয়ার যে কাজকর্ম আছে সবকিছু বন্ধ করে দাও, দ্রুত তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়াও, খুতবা শোনার জন্য দৌড়াও, সালাতের জন্য দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো তাহলে শোনো,
এটাই তোমাদের জন্য কল্যাণকর, ব্যবসা বাণিজ্য করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আবারও বলছেন পরবর্তী আয়াতে, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত যখন শেষ হয়ে যায় তখন তোমরা আবারও জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, তোমাদের যেই রিজিক আছে সেই রিজিককে অনুসন্ধান করার জন্য। আল্লাহ তাআলা বলছেন রিজিক তোমাদের লাগবে, রিজিক তোমাদের অনুসন্ধান করতে হবে, কিন্তু যখন খুতবার সময় হয়ে যাবে তখন খুতবা শুনতে যাও, খুতবা শোনো, সালাত আদায় করো। এই সালাত আদায় করার পরে আবার তোমরা দুনিয়ার কাজে লেগে পড়ো। এতটুকু বিশ্বাস কি আমাদের নাই? যেই রিজিক পাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি সেই রিজিক আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, তার আদেশকে লঙ্ঘন করে, তার আদেশকে আমরা সীমা লঙ্ঘন করে আমরা রিজিক বেশি পাওয়ার চেষ্টা করতেছি। এইটা আমাদের মূর্খতা ছাড়া আর কোনো কিছুই নয়। সম্মানিত মুসলিম দিনী ভাই, কিয়ামতের দিনে গিয়ে আল্লাহ তাআলার কাছে দেখবেন আপনার অনেক খুতবা আপনি দুনিয়াতে শুনেনি নাই, আপনার কোনো খুতবা নাই। কিয়ামতের দিনে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো খুতবাতে গিয়ে তো উপস্থিত হয়েছিলাম, আমার তো নাম নাই। ফেরেশতারা খাতা খুলে দেখাবেন আপনার নাম নাই, কেননা আপনি 5 মিনিট আগে আসছেন, ফেরেশতা আপনার নাম খাতায় তোলেনি। এই ঘুম ভাঙ করে কতদিন পার হয়ে যাবে। আর একজন মুসলমান তার কাজ দেখে মানুষ যেন হিদায়াত পায়, মুসলমানের কর্ম দেখে মানুষ যেন ভালো হয়। আলহামদুলিল্লাহ আমরা সহিহ আকীদার মানুষ, আহলে হাদিসের মাঝখানে আমরা আছি। আমরা সব সময় সহি থাকার চেষ্টা করি। খুতবার মাঝামাঝিতে আসা, 1 মিনিট 2 মিনিট আগে এসে সালাত আদায় করে আবার তাড়াতাড়ি সুন্নাত না পড়ে চলে যাওয়া, এইটা কোন সহিহ হাদিসের মধ্যে পাওয়া গেল যে এইটার আমল আমরা বাস্তবায়ন করতেছি? সব কিছু চলতেছে উদাসীনতার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করার কারণে, জান্নাত পাওয়ার ইচ্ছা না থাকার কারণে এই জায়গাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা যদি চিন্তা করি জান্নাত পাওয়ার জন্য আমরা সালাত আদায় করতে এসেছি, এমনটা আমাদের চিন্তাতেই নেই। সালাত আদায় করি প্রতিদিনের অভ্যাসের মতো আমরা চলে আসছি। যেই জায়গার ইসলামের বিধানগুলো এমন, যদি কোনো মানুষ তারা আদাদি কাজগুলো যদি নিয়ত করে তাহলে তার আদাদি কাজগুলো নেকিতে পরিণত হয়ে যাবে। কিন্তু আমাদের ইবাদতগত কাজগুলো আমাদের এখন আদাদি পরিণত হয়ে গেছে। এই দুইটা জিনিস যদি আমল করতে পারেন নেকি পাবেন অনেক বেশি, বসে থেকে নেকি পাবেন। এই আদাদি কাজগুলোকে নেকিতে পরিণত করা নেকির কাজ। সেটা কি? ঘর তৈরি করলে জানালা লাগে, জানালা যখন আপনি কাটতেছেন আপনি বলতেছেন আমি বাতাস খাওয়ার জন্য জানালা কাটতেছি, এটা আপনার নেকি নেই। কিন্তু যদি বলেন জানালা বন্ধ থাকলে আমি আজান শুনতে পারবো না, জানালা আমি কাটতেছি, আজান শুনতেছি, আজান শুনবো, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত হবে, জানালা খোলা থাকলে আমি শুনতে পারবো, এতে করে আমার ভালো কিছু হবে, এই ভালো কাজের নিয়ত যদি আমি করি তাহলে আমি নেকি পাবো। আল্লাহ তাআলা দয়ার ভান্ডার এমনিতেই দিয়ে দিবেন। ব্যবসা করতেছেন, দোকানপাট আছে, এই দোকান করতেছেন, কেন করতেছেন? রিজিকের জন্য করতেছেন, এটা কি নেকি পাওয়া যায়? পাওয়া যায় না। আপনি যদি বলেন আমি আমার মুসলমানের জন্য এটা আমি সহজ করতেছি, যে মুসলমানের টাকা নাই, টাকা না থাকা অবস্থায় যদি আমার কাছে আসে আমি তাকে ঋণ দিয়ে দিলাম, তার 2 দিনের খাবার চললো। এখান থেকে যদি আমার দোকান না থাকতো, কষ্ট করে তাকে গাবতলি যাওয়া লাগতো, গাবতলি না গিয়ে আমার কাছে এখন নিতে হচ্ছে, তার পায়ে হাঁটা লাগতেছে না, আমি তাকে সহজ করার জন্য এটা করতেছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতেছি। এই অভ্যাসগত কাজটা তখন নেকিতে পরিণত হয়ে যাবে। ভাত খাচ্ছি আমরা কেন খাই? ভাত খাচ্ছি কেন খাই? খেতে হয় সেই জন্য খাই। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, এটাও একটা ইবাদত। কারণ মুসলমান শক্তিশালী আল্লাহ তাআলা চান। হাদিসের মধ্যে আসছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। সুতরাং আপনি খাচ্ছেন নিজেকে শক্তিশালী করার জন্য, সালাতের মধ্যে যেন শক্তি পাওয়া যায়, সিয়াম রাখতে যেন শক্তি পাওয়া যায়, জিহাদ করতে গেলে যেন শক্তি পাওয়া যায়। এই শক্তির জন্য আমি কি করতেছি? খাওয়া দাওয়া করতেছি, তাহলেই নেকি পাওয়া যাবে। এই রকম ভাবে সবগুলো অভ্যাসগত কাজগুলোকে আপনি নেকিতে পরিণত করতে পারবেন। তার জন্য লাগবে সুস্থ মস্তিষ্ক এবং চাহিদা,
এবং এই কাজে মনোযোগী হওয়া, আল্লাহকে স্মরণ করা। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের উদাসীনতাকে আল্লাহ তুমি দূরে ঠেলে দিয়ে আল্লাহ আমাদেরকে ভালো পথে আসার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই আমাদের এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর প্রিয় উম্মত হিসেবে কবুল করে নাও, আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ পিতামাতার কাছে আমাদের চক্ষু শীতল করা সন্তান হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে রহম করো। আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। যারা কবরে চলে গেছেন আল্লাহ তুমি তাদের কবরে শান্তি অবতীর্ণ করো।